হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন, কারণ আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি বাড়িতে ভুল করেও এই 7টা কাজ কখনোই করবেন না যদি আপনি শনিদেবকে খুশি করতে চান। আমরা জানি যে শনিদেব এমন একটি গ্রহ যার প্রভাব আমাদের জীবন কিন্তু বদলে দিতে পারে। তবে শনি গ্রহের যদি কৃপা আপনি পান, তাহলে জীবনে আপনি সফলতা অবশ্যই লাভ করবেন। আর যদি জীবনের সেই রোষে আপনি পড়ে যান, তাহলে একের পর এক বাধা আপনার জীবনকে শেষ করে দেবে। আর বাধা, দুঃখ, ব্যথা, যন্ত্রণা, আর্থিক ক্ষতি আপনার জীবনে প্রতিনিয়ত লেগে থাকবে। তাই শাস্ত্র মতে শনিদেব হচ্ছেন ন্যায়ের প্রতীক। আর আজকের ভিডিওটির মাধ্যমে আমরা জানব যে এই 7টা কাজ কখনোই করা উচিত নয়, শনিদেবেতে রুষ্ট হয়ে যান। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বা আপনারা অনেকেই হয়তো জানেন যে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী বাড়িতে কিছু কাজ করলে শনিদেব কিন্তু খুশি হন, আবার কিছু কাজ করলে শনিদেব রুষ্ট হন। তাহলে কোন কাজগুলো বাড়িতে করা উচিত নয়, কোন কাজগুলো ঠিকঠাক ভাবে যদি আমরা চালনা করি, তাহলে শনিদেব খুশি হবে। আর শনিদেবের কৃপায় আপনার জীবন অবশ্যই পূর্ণতা পাবে। চলুন আজকের ভিডিওয় জেনে নিন যে শনিদেবের ঠিক কোন কোন কাজগুলো মোটেও পছন্দ নয়। 1. রাতে অনেকেই বাড়িতে ঝাঁট দেয়। তো আজকের ভিডিওয় আপনাদের একটু পরিবর্তন করাবো। আপনারা কখনোই রাতের বেলা ঘর পরিষ্কার করবেন না। শাস্ত্র মতে সন্ধ্যার পর আপনি কখনোই ঝাড়ু দিয়ে ঝাঁট দেবেন না। শাস্ত্র মতে এর ফলে ঘরে লক্ষ্মী চলে যায়, আর শনির কৃপাও আর আপনি লাভ করতে পারবেন না। তাই এটা মাথায় রাখবেন। 2. ঘরে নোংরা বাসন অনেক সময় রেখে দেয়। রাতে খাওয়ার পর এঁটো বাসন রেখে দেয়। দুপুরে খাওয়ার পর এঁটো বাসন হয়তো রান্নাঘরে জমিয়ে রাখে। তো সেই সব বাসনগুলো যতটা পারবেন মেজে পরিষ্কার করবেন, না হলে শনির কৃপা পাবেন না। শনির রোষ আপনার মধ্যে ঢুকে যাবে। এতে অশুভ শক্তির প্রবেশ আপনার বাস্তুতে হবে, আর এটা শনিদেব কোনো মতেই পছন্দ করেন না। তেল দান করবেন না। শনিদেব কখনোই কিন্তু তেল দান পছন্দ করেন না। শনিদেব তেল প্রিয়। প্রত্যেক শনিবার তেল দান করবেন, শনির কৃপা থাকবে। তবে সেটা মন্দিরে যার প্রয়োজন আছে তাকে, অকারণে কাউকে তেল দান করবেন না। যদি করেন তাহলে জীবনে বাধা আসবে, এটা মাথায় রাখবেন। পারলে তেল আপনি দান করুন, শনি মন্দিরে দিয়ে আসুন, অশ্বত্থ গাছে দিয়ে আসুন, সর্ষের তেল দেবেন, ভালো ফল লাভ করবেন। 4. আপনারা অবশ্যই কাক, কুকুর, বিড়াল যাই বলি না কেন, এগুলোকে দেখলে অনেক সময় অবহেলা করেন, তাড়িয়ে দেন, মারধর করেন। এতে শনিদেব অত্যন্ত অখুশি হয়ে যান। এর ফলে আপনার জীবনে বিভিন্ন বাধা, দুঃখ, কষ্ট নেমে আসে। না বন্ধুরা, শাস্ত্র মতে এগুলো করা কখনোই ঠিক নয়, কারণ এরাই হচ্ছে শনির বাহন। আর এদের অবহেলা করলে শনিদেব কিন্তু কখনোই আপনাকে ভালো কিছু দিতে পারবে না, আপনাকে দরিদ্র করে দেবে। তাই এই কথাটা মাথায় রাখবেন। পারলে এদের একটু মন ভরে খাওয়ানোর চেষ্টা করবেন। 5. অনেকেই আছে বড়দের অসম্মান করে। আপনার বাড়িতে যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে তাদের কিন্তু অসম্মান করলে শনিদেব অসন্তুষ্ট হবেন। সেই কথাটা মাথায় রাখবেন। শনি তার প্রতিক্রিয়া দেবেন কঠিনভাবে,
তাই কখনোই কিন্তু বড়দের অসম্মান করবেন না। 6, অনেকেই বাড়িতে আয়নায় মুখ দেখেন, আর সেই আয়না যখন ভেঙে যায় সেটাকেও চোরাটালি দিয়ে বাড়িতে রেখে দেন। না বন্ধুরা, ঘরে যদি ভাঙা আয়না থাকে সেটা কখনোই রাখবেন না, কারণ এতে কিন্তু বাস্তু দোষ তৈরি হবে, আর এতে শনির কুদৃষ্টি পড়বে, আর্থিক সমস্যা কিন্তু দেখা দিতেই পারে। 7, ফাঁকা ঘরে ঘন্টা বাজানো। পূজার সময় ছাড়া ফাঁকা ঘরে কখনোই ঘন্টা বাজানো উচিত নয়, এটা অশুভ। এতে শনির প্রভাব একটা নেগেটিভ হয়ে যায়, কথাটা মাথায় রাখবেন। পারলে এগুলো একটু মেনে চলার চেষ্টা করবেন। আজকের ভিডিওয়ে আপনাদের 7টা উপায় বললাম, যে 7টা কাজ কখনোই করা বাড়িতে উচিত নয় যদি শনিদেবের কৃপা লাভ করতে চান। শনির কৃপা বজায় রাখতে হলে ঘরে পরিচ্ছন্নতা রাখতে হবে, সৎ আচরণ করতে হবে, ধার্মিক নিয়ম মানতে হবে। আর এই সবগুলো ছোট ছোট মনে হতে পারে, কারণ এই ছোট ছোট ভুলই কিন্তু আমাদের জীবনে বড় সমস্যা নিয়ে আসে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখতে হলে সতর্কতা অবলম্বন করতে হবে, জীবনকে রাখতে হবে শান্ত, সুস্থ, আনন্দময়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।